আচ্ছা বলুন তো, কত না গল্পের সাক্ষী এই কলকাতা মেট্রো। এরকম একটা নতুন গল্প আজ তোমাদের শোনাবো, যে আর শুরু এই কলকাতা মেট্রো থেকেই। জানো তো, সবসময় সব গল্প শুরু থেকে শুরু হয় না। কিছু গল্প আমার মতো মাঝ রাস্তা থেকেই শুরু হয়। যেরকম আজকের গল্পটা রবীন্দ্র সদন থেকে, মানে নন্দন থেকে। চলো তোমাদের একটা গল্প শোনা। টালিগঞ্জ যদি ফিল্ম সিটি হয়, তাহলে নন্দন চত্বর থিয়েটার সিটি। নাটকের জগৎটাকে দেখতে গেলে নন্দন চত্বরে আসতে হবে, কারণ এখানেই যত নাটকের হল আছে, মানে যেখানে বেসিক্যালি নাটক হয়। যেরকম রবীন্দ্র সদন, একাডেমি ফাইন আর্টস, এরকম অনেক হল আছে, থিয়েটার হল, যেখানে নাটক হয়। আর নন্দন চত্বরটা একদমই সত্যিই তাই, থিয়েটার সিটি। মানে শুনেছি নাকি এখানে জ্ঞান চর্চার মানুষরা বেশি ঘুরতে আসে, মানে সত্যি কি তাই? তবে সেটা বলতে পারবো না। সত্যি কথা বলতে গেলে এখানে একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এখানে নাট্যচর্চার মানুষের আনাগোনাটা একটু বেশি। আর বেশি কথা বলতে মানে এখানে আমি যতদূর বুঝলাম, যারা আসে তারা না বই পড়ে। মানে যে বই পড়ার ব্যাপারটা হচ্ছে খুব একটা এখন মানে দেখা যায় না, কারণ সবাই হচ্ছে ডিজিটাল যুগে। তো সেই কারণে এখানে অতটা না দেখলেও, তবে আমি নন্দন চত্বরে একটা জিনিস দেখেছি, যে নাট্যচর্চার মানুষগুলোর আনাগোনা থাকে, বা যে অভিনেতা বা যারা হচ্ছে এই পথে যারা হাঁটছে, যারা অভিনয় করবে পরবর্তীকালে, যা বুঝলাম সেই সব মানুষগুলোর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। মানে একাডেমির সামনে যদি তুমি ব্যাপারটা দেখো, আমি যেটা লক্ষ্য করেছি, একাডেমির সামনে যে মানুষগুলো, মানে মানুষদের যে আনাগোনা, বেশিরভাগই মানে নাট্যচর্চার মানুষ। না না, ইনি নন, ইনি হচ্ছেন পরিবেশ চর্চার মানুষ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। মানে ইনি এখন গাছে জল দিচ্ছেন। নন্দন, হ্যাঁ, একটা সামান্য সিনেমা হল হলেও ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, এটা যেরকম কলকাতাকে দর্শায়, ঠিক তারপরেই হচ্ছে নন্দনের নাম আসে। আর এই নন্দন চত্বরে আড্ডা মারার কথা তো যে কেউ মানুষ শুনেছে। আমার মতো মানুষ যদি শুনে থাকে, তাহলে তোমরা তো জানোই। তবে নন্দন চত্বরে ঘুরে যা বুঝলাম, তোমার হাতে যদি প্রচুর টাইম থাকে, টাইম কাটাতে আসতে পারো। জায়গাটা ভালো, খারাপ না, বেশ। হ্যাঁ, নন্দন গল্পের সঙ্গে সঙ্গে এই যে এখানে নাট্যমেলা চলছে, নাট্যমেলা সেজে উঠেছে বেশ ভালোভাবেই, যাই বলো তাই বলো। আর এখন যদি কেউ এই ভিডিওটা দেখে থাকে, তাহলে অবশ্যই ভিজিট করো, কারণ নাট্যমেলা শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে, হবে 13 তারিখ পর্যন্ত। ভালো ভালো নাটক আছে, আর যারা নাট্যপ্রেমী মানুষ তাদেরকে আলাদাভাবে বলতে হবে না, তারা এই খবরটা জানেই। মানে অদ্ভুত এক ভাগ্য, যেদিন হচ্ছে আমি নন্দনে এলাম আর সেদিনই শুরু হয়ে গেল নাট্যমেলা। এই পেছনে যে ব্যানারটা আছে, এটা হচ্ছে নাট্যমেলার ব্যানার। আর সত্যি কথা বলতে এখানে নাট্য যে মেলাটা হয়, সেটাও একটা দেখার মতো জিনিস। যারা জানে তারা তো জানে। বেশ ভালো লাগছে না জায়গাটা? বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো। না, এই জায়গাটায় বছরে ওই 12 মাসে 13 পার্বণের মতো কিছু না কিছু লেগেই থাকে, কিছু না কিছু হয়েই থাকে। মানে যেরকমটা ছবিতে দেখেছি রবীন্দ্রনাথকে, এরকম রবীন্দ্রনাথ টাইপ মানুষ কিন্তু অনেক দেখা যাচ্ছে। একাডেমি ফাইন আর্টস কলকাতার
সবথেকে বড় থিয়েটার হলের মধ্যে এটা একটা। তবে এই হলে থিয়েটার হবে মানে নাটক হবে যে নাট্যদলের, মানে এই হলটা পাওয়াটাও একটা মানে ওই রেসের ঘোড়ার মতো, কি আগে পাবে ওই হলটা, এরকম একটা ব্যাপার। মানে প্রচুর প্রতিযোগিতা চলে আর কি। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটুন, সুন্দর সুন্দর নাটক উপভোগ করুন। তবে বেশ ভালো। একাডেমি ফাইন আর্টসের গেট থেকে বেরোলেই এরকম একটা ওপেন স্টেজ পেয়ে যাবেন। আর এখানে খাওয়া দাওয়া করছে যে মানুষজন বা এখানে আড্ডা মারছেন যারা, তারা কিন্তু নিজেকে বিশাল বড় ইন্টেলেকচুয়াল পার্সন ভাবে। মানে খারাপভাবে কেউ নেবে না, কারণ এখানে যদি ঠিকঠাকভাবে এসে আড্ডা মারো বা 1-2 দিন এলে বুঝে যাবে যে এখানে যারা থাকে তাদের গাম্ভীর্য বা তাদের চালচলন আর 5টা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। আরও যদি তিনি কোনো থিয়েটার আর্টিস্ট হন, তবে আর 4টে সাধারণ মানুষের থেকে একটু জ্ঞানীও হন, এটা কোনো ডাউট নেই। নাট্য মেলায় এলে এরকম প্রদর্শনী মানে কখনোই মিস করা উচিত নয়। আর তুমি মুগ্ধ হয়ে যাবে প্রত্যেকটা লেখা যদি একটু মন দিয়ে পড়তে পারো। আমি বেশ কয়েকটা লেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, আমার গায়ে কাঁটা দিয়েছিল। সত্যি ইতিহাস কী জিনিস, আর আমাদের পূর্বপুরুষদের যে অভিনয়ের পরিচর্যার যে স্ট্রাগল, এই লেখাগুলো একটু পড়ো এলে দেখো ভালো লাগে। হাওয়ায় হাওয়ায় অনেক দিন পর এরকম একটা ব্লগ বা এরকম একটা গল্প তোমাদের সঙ্গে করতে পারলাম। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ নোটিফিকেশনটা পৌঁছাতে হবে তো তোমার কাছে, তাই না, আমার নতুন ভিডিওর জন্য। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। কমেন্ট করে তো বলতেই হবে কেমন লাগলো। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, নতুন একটা সুন্দর গল্প নিয়ে, নতুন দিনের খোঁজে। চলো টাটা, বাই।